সংবাদ জনতার আজকের শীর্ষ সংবাদে রয়েছে ভয়ঙ্কর এক ভাইরাসের সন্ধান মিলেছে চীনে। আক্রান্ত হতে পারে মস্তিষ্ক। এরকম সব খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যে ভাইরাসটির নাম ডাবল ওয়েটল্যান্ড ভাইরাস। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন কিছু কিছু ক্ষেত্রে স্নায়বিক রোগেরও কারণ হতে পারে এই ভাইরাস। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2019 সালে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল চীনের জিনচু শহরে 61 বছর বয়সী এক ব্যক্তির শরীরে। ঢাস বা সারপোকা জাতীয় পোকার কামড়ে ওই ব্যক্তির অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকেরা বলেছেন তার জ্বর, মাথা ব্যথা ও বমি বমি ভাব ছিল, কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়েও তাকে সুস্থ করা যায়নি। এরপর গবেষণা উত্তর চীনের বিভিন্ন এলাকা থেকে 14,600 ঢাস পোকা সংগ্রহ করেন। গবেষণায় দেখা যায় এসব পোকার মধ্যে প্রায় 2% মধ্যে WLB ভাইরাসের জিনগত উপাদান রয়েছে। এছাড়া ভেড়া, ঘোড়া, শূকর এবং কিছু ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে এই ভাইরাসের RNA পাওয়া যায়। গবেষকেরা উত্তর চীনের অনেক মানুষের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন। এরপর গবেষণায় দেখতে পান প্রতি 640 জনের মধ্যে 12 জনের শরীরে ভাইরাসটির অ্যান্টিবডি রয়েছে। এছাড়া গবেষকরা ডাস পোকার কামড়ে আক্রান্ত 20 জন রোগীর শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করেন। ওই রোগীদের জ্বর, দুর্বলতা, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ ছিল। এমনকি রক্তে অতিরিক্ত শ্বেত রক্তকণিকার উপস্থিতি থাকার কারণে এদের একজন রোগী কোমায় চলে গিয়েছিলেন। গবেষণায় আরও দেখা যায় ভাইরাসটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে সক্ষম এবং এতে মৃত্যুও হতে পারে। তবে ঠিক সময়ে যথাযথ চিকিৎসার পর সব রোগী সেরে ওঠেন।